যদি বাইতুল্লাহর ইমাম আব্দুর রহমান সুদাইসের কণ্ঠে পড়ে তাহলে কি যে মজা পাওয়া যায়। এই যে মজা মনে হয় যে ওই আসমান থেকে যখন রাসূলের উপর কোরআনটা নাজিল হয়েছে সেই সময় জানি কত মজা। ওই যে মজাটা পাওয়া যায় বাইতুল্লাহ গেলে, মজাটা পাওয়া যায় বাইতুল্লাহ গেলে। এক ইমাম সাহেব এক এক রকম পড়ে, আর যে মজা লাগে গো এই মজা যারা নাকি এখনো বাইতুল্লাহ যান নাই তারা পাবেন না, আর যারা বাইতুল্লাহ গেছেন গো তারা এই মজা পেয়েছেন, ঠিক কিনা? যারা বাইতুল্লাহ গেছে নামাজ পড়ছে তারাই মজা পাইছে। তাইলে কোরআনের একটা সূরা ফাতিহার আরেকটা নাম হইল সূরাতুত তাকরার, আরেকটা নাম হইল সূরাতুল হিদায়াহ। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে একটা দোয়া শিখায় দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ তোমার কাছে আমি সরল সঠিক পথ চাই। এটা কিসের দোয়া? হেদায়েতের দোয়া। আমি সরল পথে চলতে চাই, হেদায়েতের পথে চলতে চাই মালিক। এই সূরাটার নাম সূরাতুল হিদায়াহ। কারণ হেদায়েত বড় জিনিস, আল্লাহ সবাইকে দেয় না, সবাইকে আল্লাহ হেদায়েত দেয় না। কারণ হেদায়েতের মালিককে জোরে আওয়াজ দিয়া বলেন কে? আরো জোরে বলেন কে? কারণ যদি হেদায়েতের মালিক কোন মানুষ হইতো তাহলে এত ওয়াজ নসিহত হওয়ার পরেও কেন আপনারা হেদায়েত প্রাপ্ত হন না? কেন মসজিদে 3 জন 4 জন মুসল্লি হয়, এলাকার মধ্যে তো মুসল্লির অভাব নাই, এরপর মসজিদে গেলে পরে 4 জন 5 জন নিয়ে কেন ইমামের নামাজ পড়তে হয়? তাহলে বোঝা গেল হেদায়েতের মালিককে। আমরা ঘটনা শুনেছি, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব রাসূলকে এত মুহাব্বত করেছেন, এত ভালোবেসেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন বিপদ আপদে সহযোগিতা করেছেন আবু তালেব। যখন মৃত্যু সজ্জায় হয়ে গেছে গো, ওই সময় চাচার পাশে বৈশা বৈশা আমার আপনার নবী বলেন, চাচা গো আপনি তো আমার এত আদর করছেন, এত মুহাব্বত করছেন, আমার বিভিন্ন বিপদ আপদে সহযোগিতা করছেন, ও চাচা এখন আপনি ঈমান হারা হইয়া মরবেন, এটা তো আমি সহ্য করতে পারবো না। ও চাচা আপনি কালিমা সারা মরে যাবেন, এটা তো আমি সহ্য করতে পারবো না। ও চাচা আপনি ঈমানি কালিমাটা পড়িয়া লন। চাচা ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, তাকায় দেখে কত কাফেরের গোষ্ঠী বসে আছে, বন্ধু বান্ধব বসে আছে, তারা তাকায় আর রইছে আবু তালেবকে তার বাতিজা কি বলে, আর আবু তালেব নি গ্রহণ কইরা ফেলে, তার কথা নি শুইনা ফেলে। আবু জাহিল্লা তাকায় রইছে, উতবা সাহেবা তাকায় রইছে, এরকম সে তাকায়, কাফেররা তাকায় তাকায় রইছে, আর আবু তালেব এরকম ভাবে চিন্তায় পড়ে গেলেন আর বলতেছেন, বাতিজা গো আমি শেষ মুহূর্তে আমার বাপ দাদার ধর্মটা ছাড়িয়া তোমার ধর্মের উপর মরতে চাই না, আমি লাঞ্ছিত হয়ে মরতে চাই না। ও বাতিজা না না আমি কালিমাটা পড়বো না। এরপর রাসূল বলেন,
চাচা গো, আপনি শুধু একটা শব্দ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা পড়েন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যত বলতে লজ্জা হয় আপনি বইলেন না, এরপরও চাচা বলে না, মুখ দিয়া বের হয় না, বারবার পিরাপিরি করে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাইকা বলেন, জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে একটা আয়াত নিয়ে যাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর কাছে আয়াত পাঠিয়ে দিলেন, হে বন্ধু, ইন্নাকা লা তাহদি, আপনি হেদায়েত দিতে পারবেন না, মান আহবাবতা যাকে আপনি চান, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আমি আল্লাহ যাকে চাই তাকে আমি আল্লাহ হেদায়েতের মালাটা গলায় পরায় দেব। আমি যাকে চাই সে হেদায়েত পাবে। আপনি এত বেশি পিরাপিরি করতেছেন কেন? কারণ আপনার চাচার কপালে তো কালিমা নাই। আরে সে তো কাফের ছিল, বেঈমান ছিল, কালিমা পড়তে পারে নাই। আমাদের মধ্যে আমরা যারা মুসলমান নাম লিখছি মুসলমানের খাতায়, বাবা মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, নানা নানি মুসলমান, ওই সূত্রে আমি আপনিও মুসলমান। এরকম কিছু মুসলমান আছে যারা মুসলমান হইয়াও হেদায়েতের উপর চলতে পারে না, আছে নাকি নাই? তাদেরকে যদি ভাই নামাজ পড়েন, নামাজের কথা বলি কয়, এই হুজুর, এই আপনার কি কোনো কাম নাই? আপনারা তো মসজিদে রাখছি, শুধু আপনি নামাজ পড়বেন আর নামাজের বয়ান দিবেন, আমরা পড়ি আর না পড়ি আপনার তো দেখার বিষয় না। এরকম লোক আছে নাকি নাই? বহু লোক বলে যে হুজুর আপনার তো রাখছি, আপনি খালি নামাজ পড়বেন, আমাকে দোয়া খের করবেন, কারণ আপনার তো কোনো কাজ কাম নাই। আমরা তো বহু কষ্ট করি, কেমনে নামাজ পড়বো? আপনাদের এগুলা বুঝবেন না, পরের বাইত খান আর পেটটা ওসা করে খালি বয়ান দেন, আর কোন আপনার কাজ নাই তো। আরে আল্লাহর বান্দা, না না, আমরা মোল্লারা তোমাদেরকে যা বুঝাই এগুলা কোন দুনিয়ার মানুষ স্বার্থ ছাড়া কথা বলে না, কিন্তু ইমাম গো তার কোনো স্বার্থ নাই, একটাই স্বার্থ, একটা বান্দা যদি নামাজি হয়ে যায় তাহলে আল্লাহর কাছে সে ফল পাবে, প্রতিদান পাবে, এটাই স্বার্থ, আর কোনো স্বার্থ নাই। ইমামরে তো এরকম বলে দিছে না, কমিটি এরা বলে নাই যে ইমাম সাহেব মাসে যদি 2টা মানুষকে নামাজি বানাইতে পারেন আপনার বেতন 2000 টাকা বাড়বো, বলে দিছে এরকম। তাহলে কেন বারবার প্রতি সপ্তাহে একই বয়ান, ও ভাই নামাজ পড়ো, ও ভাই নামাজ পড়ো, সৎ পথে চলো, কেন বারবার একই আওয়াজ, একই বয়ান, একই নসিহত? কারণ একটাই, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম থেকে আমার আপনার নবী পর্যন্ত যতগুলা নবী পাঠাইছেন, সব নবীদের একটাই কাজ দিয়ে দিয়েছেন, ও পয়গম্বর আপনাদেরকে কিতাব দিলাম, খালি পড়ে 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 সবাইকে বুঝাইবেন, তারা যেন নামাজি হয়ে যায়, তারা যেন ঈমানওয়ালা হয়ে যায়। নূহ নবী 900 বছর পর্যন্ত দাওয়াত দেয়, মুসলমান হয়েছে মাত্র 80 জন। কয়জন? দাওয়াত দিছে কত বছর? 900 বছর দাওয়াত দিছে, কিন্তু ইমানদার হয়েছে মাত্র 80 জন। আর এই 80 জনই সফল কাম হয়ে গেছে, আল্লাহর কাছে কবুলিয়াত হয়ে গেছে।
যখন নাকি ওই নূহ নবীর জামানায় কিস্তির কথা বলা হয়েছে, নৌকা, কয় নৌকার মধ্যে যে ইমানদার হয়েছে তারা উঠো, যারা উঠবা তারাই বাইচা যাইবা, তারাই বাইচা যাইবা। তাহলে ইমানদারের দাম আছে নাকি নাই জোরে বলেন। মোল্লারা এত চিল্লায় কেন? কেন? কারণ ওই যে নবী পয়গম্বর তারাও তো বুঝাইছেন, তারাও তো এরকম ভাবে বুঝাইতে বুঝাইতে তাদের নবুয়তের দরওয়াজায় তালা লেগে গেছে। আমার আপনার নবীর পর আর কোন নবী আসবে না, এই দায়িত্বটা আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে উলামায়ে উম্মতকে দিয়া দিয়েছেন। এজন্যই তো উলামায়ে কেরাম আপনাদের পা ধরে 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 বুঝায়। কত ওয়াজ মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম আসে, বুঝায় ভাই নামাজি হয়ে যাও, কিন্তু আমরা এই উলামায়ে কেরামের এই বকবক গুলা মনে করি আসলেও বকবক।